মসজিদের ইমাম যতক্ষণ পর্যন্ত সমাজের ইমাম হবেন না, আর সমাজের ইমাম যতক্ষণ মসজিদের ইমাম হবেন না, ততক্ষণ পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আপনি পাবেন না। এটা তো বৈষম্য যে যারা সমাজের নেতা তাদেরকে মসজিদের নেতা মানতে চান না, মসজিদের ইমাম মানতে চান না। আবার মসজিদের ইমাম সমাজের নেতাগিরি করতে আসলে কয় যে উনি মসজিদই ঠিক আছে, সমাজে উনি নাক না গলাইলে ভালো। এটা বৈষম্য দূর করতে হবে। যারা মসজিদের ইমাম হবে তারা কিসের ইমাম হবে? সমাজের ইমাম হবে। আজকের সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা চনপাড়াবাসীকে আহ্বান জানাতে চাই, আগামী দিনে এমন একটা বৈষম্যহীন রাষ্ট্র আমরা তৈরি করব, যেই বৈষম্যহীন রাষ্ট্রে সমাজের নেতা মসজিদের ইমাম হবে, মসজিদের ইমাম সমাজের নেতাদের দায়িত্ব পালন করা ভূমিকা পালন করবে। এটা তো বৈষম্য যে যারা সমাজের নেতা তাদেরকে মসজিদের নেতা মানতে চান না, মসজিদের ইমাম মানতে চান না। আবার মসজিদের ইমাম সমাজের নেতাগিরি করতে আসলে কয় যে উনি মসজিদই ঠিক আছে, সমাজে উনি নাক না গলাইলে ভালো। আবার সমাজের নেতা যারা হেরা ইমামের নাক গলাইবে মানে কি? এ তো উজু ঠিক মতো করতে পারে কিনা সন্দেহ আছে, তাই মন করতে বলে কয় 7 ফরজ 4টা জানি আর বাকি 4টা আমি জানি না। আসলে ফরজ কয়টা? এই ইমাম দিয়ে শান্তি পাওয়া যাবে? এটা বৈষম্য দূর করতে হবে। যারা মসজিদের ইমাম হবে তারা কিসের ইমাম হবে? সমাজের ইমাম হবে। আজকের সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা চনপাড়াবাসীকে আহ্বান জানাতে চাই, আগামী দিনে এমন একটা বৈষম্যহীন রাষ্ট্র আমরা তৈরি করব, যেই বৈষম্যহীন রাষ্ট্রে সমাজের নেতা মসজিদের ইমাম হবে, মসজিদের ইমাম সমাজের নেতাদের দায়িত্ব পালন করা ভূমিকা পালন করবে। ভাইয়েরা, শুকরিয়া, মেহেরবান। আরো ভালোবাসতো পরে পাবেন। আমি শুধু ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে আর কি, আমরা হলাম সাপের খেলা দেখাইতে আসছি, পরে কি বিক্রি হবে? কি বিক্রি? তাবিজ বিক্রি। আসল তাবিজ বিক্রি আমাদের শ্রদ্ধা ওলামায়ে কেরামগণ করবেন। আমরা সাপের খেলা দেখাই একটু আপনাদেরকে এক জায়গায় করতেছি, কিন্তু আবার যারা একটু বেশি বুদ্ধিমান তারা আবার সাপের খেলা দেখে তাবিজ আর কি করতে চায় না, ওই যে খেলা যা দেখার দেখে ফেলছি। যখন বলে যে এবার একটু কাছে আসেন, আসল কথা বলবো, তখন লোকেরা বুঝে যে কাজ তো শেষ, এবার আমার পালা। বসবেন না চলে যাবেন? দেখি ইনশাআল্লাহ সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমরা তাবিজ না নিয়ে কেউ যাবো না ইনশাআল্লাহ। নেতাকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন, বৈষম্য কেন? তো বলেন যে ভাই বৈষম্য আমরা দূর করতে চাই। আমি বললাম যদি বৈষম্য দূর করতে চান তাহলে মসজিদের নেতাকে সমাজের নেতা এবং সমাজের নেতাকে কোথার নেতা বানাইতে হবে। এই নেতা বানানোর দায়িত্ব কি আল্লাহ তাআলার শুধু, না আপনাদেরও আছে? আলহামদুলিল্লাহ, এই দায়িত্ব আপনারা আমরা যদি পালন করতে পারি তাহলে কেবলমাত্র একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব। শেষ কথা যেটা আকিমুস সালাতের, প্রথম প্ল্যান জামাতবদ্ধ জীবন যাপন, দ্বিতীয় প্ল্যান একজন কি লাগবে? নেতা লাগবে। সালাতের তৃতীয় এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, আপনার মতের কোরবানি, আপনার চিন্তা, আপনার ইচ্ছা অনিচ্ছার কোরবানি। আপনি সালাত আদায় করতে গেলেন, নেতৃত্বের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয় ওটা আপনি পছন্দ হইলেও মানেন, না হইলেও মানেন না। ধরেন আপনি ওখানে গেছেন, মসজিদটাকে এসি রুম আছে, খুব গরম পড়েছে, ভিতরে ঢুকে চিন্তা করলেন আজকে হুজুর যেভাবে ছোট সূরা দিয়ে পড়ছে আমি একটু বড় সূরা আদায় করতে চাই। সওয়াব কম হবে না বেশি হবে? বলে যে কম হবে। সওয়াব কম হবে না বেশি হবে? সালাত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কার আনুগত্য? ব্যক্তির না ইমামের? ব্যক্তির না ইমামের? আমাদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আকিমুস সালাত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য নিজেদেরকে এমন ভাবে তৈরি করেছিলেন, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। কিন্তু আমাদের ওয়াজ মাহফিল সম্পর্কে এখন আলেমগণই কোনো ক্ষেত্রে হতাশ হয়ে যাচ্ছে। মানে ডাক্তার রুগী দেখতে দেখতে ডাক্তারই মনে করতেছেন সর্বনাশ, এত রুগী দেখতেছি তাও তো রুগী কমে না, হতাশ। আমি কিছু সময় মাঝে মধ্যে দু একজন আলেমদের সাথে আলোচনা করি, ভাই মাহফিল একটা নেন। ওই মাসুদ ভাই বুঝলাম না, এত মাহফিল করি তারপরও তো দেশে আলহামদুলিল্লাহ কিছু বরকতে হচ্ছে না তা না, কিন্তু যেভাবে পরিবর্তন হওয়া দরকার সেভাবে পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তার সাহাবা আজমাইন کرامগণ যা শুনতেন, কোরআন হাদিসের আলোকে যদি তা মানদণ্ডে উত্তীর্ণ হতো, তাহলে তারা মানার জন্য তা প্রস্তুত থাকতেন। কিন্তু আমাদের ওয়াজ সম্পর্কে আমাদের একটা নেতিবাচক ধারণা আছে। ওয়াজ ভালো শুনলাম, কিন্তু কি করলাম না, কি করলাম না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানার একটা হাদিস বলে শেষ করে দেয়। হাদিসটা হচ্ছে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। তোমাদের জামানায় একটা ফিতনা হবে, একটা বড় ভয়ঙ্কর ব্যাধি হবে, একটা রোগ হবে। এই রোগটার নাম করোনা না, এই রোগটার নাম টাইফয়েড না, এটার নাম কলেরা না, এটার নাম জন্ডিস না, এটার নাম হার্ট অ্যাটাক না, এটার নাম হলো ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। তোমাদের মধ্যে বলার লোক থাকবে, কিন্তু ওই কাজ করার লোক থাকবে না। ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, এমন কিছু লোক থাকবে, বলবে করবে কিছু, কিন্তু তার পছন্দ মতো করবে, পছন্দ না হলে করবে না। সালাত আমাদেরকে ট্রেনিং দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইন کرامগণ যেভাবে নিজেদেরকে গড়ে তুলেছিলেন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে হলে তিনি করবেন, কোরআন সুন্নাহর ভিত্তিতে না হলে যদি আমার বাবাও তা বলে, যদি আমার রাজনৈতিক নেতাও তা বলে, আমরা তা শুনতে বাধ্য নই।